জুলাই অভ্যুত্থানের শেষ কয়েকটি দিন চারিদিকে ছাত্র জনতার প্রাণপণ চেষ্টা, একটু ধাক্কা আর একটু পরেই ফ্যাসিবাদের পতন হবে। এ শব্দ ছিল রাজপথের খবর, কিন্তু হাসিনার অন্দরমহলে কি চলছিল? গণভবনের চারিদিকে এসএসএফের উদ্যত রাইফেল, ভিতরে থমথমে অবস্থা, বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা, কিভাবে আরেকটু বল প্রয়োগ করে এই আন্দোলনকে নস্যাৎ করা যায়, কিভাবে কবজায় আনা যায় এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুকে। একদিকে জনগণের সফল হওয়ার প্রচেষ্টা, আর একদিকে ফ্যাসিবাদের টিকে থাকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ। আর এবার হাসিনার সেই ফ্যাসিবাদের সাম্রাজ্যের গোপন নথি চলে আসলো জনসম্মুখে। শেখ হাসিনার শয়নকক্ষ থেকে গোয়েন্দা সংস্থার একটি নথি পাওয়া যায় এবং সেই নথিতে 11 দফার একটি বিশ্লেষণ পাওয়া যায়। তাতে কিভাবে এই আন্দোলন এবং আন্দোলন সংশ্লিষ্ট মানুষদেরকে দমন করা যাবে সে বিষয়ে উল্লেখ আছে। আর 11 দফার এই কর্মপরিকল্পনার 9 নম্বর পয়েন্টে উল্লেখ আছে কিভাবে ছাত্র সমন্বয়কারী ও আন্দোলনে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দমন করা যাবে, কিভাবে তাদের দ্রুত বিচার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যাবে। অন্য আরেকটি পয়েন্টে সুপারিশ করা হয়েছে অপরাধের তীব্রতা বিবেচনায় ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গণগ্রেপ্তারে আটক সাধারণ শিক্ষার্থীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্যবস্থা নেওয়া। আর এই সুপারিশ থেকেই বোঝা যায় এই নথিটি জুলাই অভ্যুত্থানের শেষ সপ্তাহের দিকের, যখন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। হাসিনা সরকারের এই সংকট মোকাবেলায় ডিজিএফআইয়ের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেনকে সমন্বয়কারী হিসেবে ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছিল। নথিতে সরকারকে আরও কঠোরভাবে নজরদারি জোরদার করতে এবং ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এমন ফেসবুক পেজ এবং প্রোফাইল শনাক্ত করে সেগুলি ব্লক করে দেওয়া অথবা ডিলিট করে দেওয়ার প্রস্তাবনাও ছিল। আন্দোলনে আহত শিক্ষার্থীদের উত্তরার একটি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছিল এবং এর নির্দেশদাতা ছিলেন তারেক রহমান। এ কথাটি উল্লেখ ছিল ওই নথিতে। এই নথিতে আরও উল্লেখ ছিল বিএনপি সহানুভূতি পেতে জাতিসংঘ, মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এদিকে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন ভেবে দেখার সময়, অভ্যুত্থান সফল না হলে কি পরিণতি হতে পারত, কি পরিণতি হতো ছাত্রদের এবং ছাত্রদের এই আন্দোলনে যোগ দেওয়া বাকি সকল রাজনৈতিক দল এবং পেশাজীবীদের। অথচ হাসিনা পতনের 6 মাস পার হতে না হতেই আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি নিয়ে যে মহোৎসব চলছে, এর শেষ কোথায়?